কুমিল্লা মুরাদনগর উপজেলার ১৩ নং মুরাদনগর সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আক্তার হোসেনের সাথে আমরা করোনা সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলব। তো আপনার ইউনিয়নে করোনা সার্বিক পরিস্থিতি নিয়ে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। এই মার্চ মাস থেকে যখন করোনার প্রভাব শুরু হয়েছে সারা বিশ্বে, তখন থেকেই আমরা মুরাদনগর উপজেলা ২২টি ইউনিয়ন, এই ২২টি ইউনিয়ন নিয়ে আমাদের এমপি মহোদয়ের নির্দেশনায় আমরা প্রত্যেক ইউনিয়ন এবং সমস্ত অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ সবাই সম্মিলিতভাবে আমরা মুরাদনগর ইউনিয়নে আমাদের মুরাদনগর ইউনিয়নে মনে করেন এমপি মহোদয়ের তরফ থেকে অনেক ৩-৪ বার আমরা ত্রাণ সহযোগিতা করেছি এবং আমরাও ব্যক্তিগতভাবে ইউনিয়ন পরিষদ এবং বাংলাদেশ সরকার এবং আমিও ব্যক্তিগতভাবে আমাদের ১৩ নং সদর ইউনিয়নে প্রায় আমি আমার ব্যক্তিগত তরফ থেকে প্রায় ৭০০ লোককে আমি দিয়েছি। এমপি মহোদয় তো প্রায় ২০,০০০ পরিবারকে উনি দিয়েছেন। আলহামদুলিল্লাহ আমাদের মুরাদনগর ইউনিয়ন এবং মুরাদনগর উপজেলায় আমাদের এমপি মহোদয়ের যে দিক নির্দেশনা ছিল আমাদের মধ্যে, মানে মুরাদনগর উপজেলার মধ্যে আমার মনে হয় না সারা বাংলাদেশের মধ্যে এরকম ভাবে ত্রাণ সহযোগিতা হাত বাড়িয়েছেন আমি জানি না। আমাদের এমপি আলহাজি ইউসুফ আবদুল্লাহ হারুন সার্বক্ষণিক সপ্তাহে প্রত্যেক দিন সবটি ইউনিয়নে উনি মনে করেন যোগাযোগ করছেন। উনি নিজেও এই করোনার মধ্যেও মুরাদনগরে এসে এই যে সাধারণ মানুষের সাথে তারা কে কি অবস্থানে আছে এবং আমাদেরকে নির্দেশনা দিয়েছেন একটা পরিবারের জন্য না খেয়ে থাকে এরকম যেন আমি না শুনি। আমরা মুরাদনগর উপজেলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ সবাই মিলে যার যার ওয়েতে আমরা টিম ওয়ার্ক করে করে বাড়ি বাড়ি আমরা তাদের খাবার পৌঁছে দিয়েছি। চাল, ডাল, তেল, চিনি, লবণ, সাবান যার যেটা লাগে এবং কিছু কিছু সময় আমরা বস্ত্র আমরা গরিবকে দিয়েছি। আমাদের নেতা আলহাজ ইউসুফ আবদুল্লাহ সাহেব ওনায় সারা বাংলাদেশের মধ্যে আমার মনে হয় যে মুরাদনগরকে উনি মডেল হিসেবে নিয়েছেন আর মডেল হিসেবে বাস্তবায়ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং সার্বক্ষণিক উনি মুরাদনগর উপজেলার কোন কোন কাজগুলা করলে ওনার মানে আমাদের জন্য জনগণের জন্য সুবিধা হবে ওই কাজগুলো উনি অগ্রাধিকার ভিত্তিতে উনি করছেন। আমরা দোয়া করি মুরাদনগরবাসী আসলে সামনে যেই অবস্থানটা আসছে, আরও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওই দিন আমরা টিভিতে দেখেছি যে শীতের মধ্যে আরও করোনার প্রকোপ বাড়তে পারে। তো বাংলাদেশ সরকারও মনে করেন উদ্যোগ নিয়েছে, আমাদের এমপি মহোদয় আমাদেরকে নির্দেশনা দিয়েছে তোমরা সবাই প্রস্তুত থাকো। মনে করেন এই যে করোনা ভাইরাস অনেক রুগী মারা গেছে, কেউ মাটি দিতে যায় নাই, জানা যেতে পারে এমপি মহোদয় কিন্তু টিম ওয়ার্ক করে দিচ্ছে। যাদের কেউ না হিন্দু মারা গেছে হিন্দুরা কিন্তু দাহ করে না, মানে আমরা মুসলমানরা কিন্তু হিন্দুদেরকে সুদ্ধা মানে কবর দিয়েছি, দাহ করি নেই, আমরা দিয়েছি। তো এমপি মহোদয়ের দিক নির্দেশনায় আমরা মুরাদনগরবাসী আলহামদুলিল্লাহ ভালো আছি। উনি সার্বক্ষণিক উনি খবর নিচ্ছেন মুরাদনগরের প্রতিটি গ্রামের প্রতিটি ওয়ার্ডের এবং দরিদ্র মানুষ অনেকে চিকিৎসা করতে পারছে না, ওনাদেরকেও কিন্তু এমপি মহোদয় এই আমাদের মাধ্যমে খোঁজ খবর নিয়ে নিয়ে যার যার গ্রামে ওই গ্রামে কে আছে, কার সমস্যা আছে, কার মেয়ের বিয়ে হচ্ছে না, ওগুলো কিন্তু উনি চুপে ওনার কথা হলো আমি আমার এলাকার জনগণের জন্য করবো, আমার হাইলাইটসের দরকার নাই, ওই লোকটা যেন উপকৃত হয় এই কাজটা তোমরা করো। ওই আমরা কেউ 10,000 20,000 করে করে এমপি মহোদয়, কেউ 50,000, কারো চিকিৎসার জন্য 2 লাখ 5 লাখ টাকা উনি দিয়েছে, অনেক মানুষকে ঘর দিয়েছে ওনার ব্যক্তিগত তরফ থেকে। এখনো ওনার নির্দেশনা যে তোমরা এখনো গ্রামে গ্রামে প্রত্যেক গ্রামে তোমরা টিম ওয়ার্ক করে তোমরা কাজ করো, কার কি সমস্যা আছে। তার কারণ আল্লাহ মেহরবানিতে ওনার একটাই কথা যে ওনার আব্বাও এমপি ছিলেন এই মুরাদনগরে, আমাদের সাবেক এমপি ওয়ালি আহমেদও ছিলেন, ডাক্তার ওয়ালি আহমেদ সাহেব। আসলে ওনারা করছেন বিগত দিনে কিন্তু আওয়ামী লীগের কোনো এমপি ছিল না, আসলে উন্নয়নের লোক আমরা দেখিনি। ইউসুফ আবদুল্লাহ হারুন সাহেব আজকে 7 বছর, আপনি দেখেন এই যে রাস্তাঘাটের অবস্থা দেখেন, ওনার বদলতেই কিন্তু এগুলো এখন হয়েছে। আর বাদ বাকি যেগুলো রয়েছে উনি কিন্তু অক্লান্ত পরিশ্রম করতেছে যে মুরাদনগর থেকে একটা মডেল কিভাবে করা যায়। আলহামদুলিল্লাহ
উনি চলতেছে, হয়তো বা এই 1-2 বছর পরে আর কোনো কাজ থাকবে না মুরাদনগর। বিদ্যুৎ উনি 100% দিয়েছেন, গ্যাসও দিয়েছেন। কত দরিদ্র যে লোকগুলো এখনো মনে করেন, আবার কিছু কিছু মধ্যবর্তী ফ্যামিলি আছে, ওনার নির্দেশনা কেউ বলতে পারে না, নিতেও পারে না। সে আগে অবস্থান ভালো ছিল, এখন তার অবস্থান গরিব। সেও যেন না জানে তুমি আমার থেকে নিয়ে ওনার ঘরে পৌঁছে দিয়েছ, কাউকে বলার দরকার নেই। এইভাবে উনি কিন্তু সেবা করে যাচ্ছেন। আমরা মুরাদনগরবাসী ওনার জন্য দোয়া করি। আর এই করোনা মহামারী থেকে যেন আমাদের মুরাদনগর তথা বাংলাদেশকে যেন আল্লাহ পাক হেফাজত করে। আমাদের মুরাদনগর ইউনিয়নের 27,000 ভোটার, আল্লাহর মেহরবানিতে আপনাদের দোয়ায় আমরা সেবা দিয়ে যাচ্ছি। সবটা তো আর 100% আমরা হয়তো আমাদের হতে পারে, তো আমরা চাই যে 100% সেবা দেওয়ার জন্য। আমি মুরাদনগর ইউনিয়নবাসীর কাছে আমি দোয়া চাই, আমাদের এমপি মহোদয়ের জন্য দোয়া চাই, আল্লাহ যেন ওনাকে ন্যায় হায়াত দান করে। আমরা সবাই দোয়া করবেন। আর আমরা যেন মানুষের সেবায় সবসময় আল্লাহ পাক নিয়োজিত রাখে, মানুষের সেবা যেন করতে পারি। এই বলেই শেষ করছি। সালাম আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ কুমিল্লা 71 নিউজে সাক্ষাৎকারটি দেওয়ার জন্য।